আগেরটা ভয় কমছে অনেক না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে 12ই জুলাই 2025 শনিবার সকাল থেকে ভ্লগটা শুরু করছি। সকাল সকাল রান্না বাড়া সেরে বাটুল এবং ম্যাক্সকে খাওয়া দাওয়া দিয়ে চলে যাই পাখির ঘরে। পাখিরা কে কী করছে, কি খাচ্ছে এবং কি কি দুষ্টামি করছে সেগুলো না দেখলে সকালবেলাটা ভালোই লাগে না। এই যে খাঁচার গেটটা খুলে এখন খাঁচার ভিতরে চলে আসছি। খাঁচার ভিতরে যখন ঢুকি আমাদের নতুন আইভি এবং গ্রে তারা তো ভয়ে যে যেদিকে পারে লুটে পুটে দৌড়, আর হেনা অপেক্ষা করে থাকে কখন আমার কাছে আসবে। সে যেখানেই থাকুক না কেন ঘুরে ঘুরে আমার সামনে এসে উপস্থিত হয়। আমার হাতে নিয়ে এসেছি কিছুটা কলমি শাক। পাখিদের তো কলমি শাক খুবই প্রিয়, আমাদের হেনার আবার একটু বিশেষ করেই কলমি শাকটা প্রিয়। কলমি শাকটা হাতে দেখার সাথে সাথে সে তো শুরু করে দিল উড়াউড়ি, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। কিভাবে সে আমার কাছ থেকে কলমি শাকটা হাত করবে সেই প্ল্যানে আছে। যতই দিন যাচ্ছে তার সাথে আমার সম্পর্কগুলো অনেক অনেক সহজ হয়ে আসছে। এই ব্যাপারটা আমি অনেক উপভোগ করি, তাই সময় পেলেই চলে আসি হেনার কাছে। পাখি যারা টেম করেন তারা জানেন আসলে অ্যাডাল্ট পাখিকে টেম করাটা কতটা কষ্টসাধ্য। তবে আমার হেনা নিজের থেকেই উদ্যোগ নিয়ে অনেকটা সহজ করে দিয়েছে বিষয়টা। হেনার সব কিছু অনেক অনেক সুন্দর, শুধু একটা ব্যাপারই প্রচণ্ড বিরক্তিকর। সে সকালবেলা 5টা বাজার সঙ্গে সঙ্গেই এমন জোরে জোরে চেঁচামেচি শুরু করে দেয়, আমার তো ভয় লাগে কোন দিন না জানি পাশের বাসার থেকে আমাকে ডিস্টার্ব করার জন্য এসে হামলা করে। হেনা ছাড়া আমাদের বাসায় যতগুলো পাখি আছে একটা পাখিও চেঁচামেচি করে না, শুধুমাত্র একা হেনাই আমাদের বাসাটা মাথার উপরে তুলে নাচে। এখানে আমাদের এই যে কালারফুল বাজরিগাররা দেখেন একজন আরেকজনের সঙ্গে ডান্সিং করছে, সেই সাথে কত ধরনের কথা যে বলছে। নীল রঙের পাখিটা তো একটা ছেলে, আর তার ওয়াইফ তো পেস্টাল যে কালারের মেয়েটা। এই নীল কালারের পাখি তার বউকে রেখে ইদানিং আবার এই আমাদের বিচ্ছু মানে আমাদের শুরুতে যে মেয়ে পাখিটা ছিল তার পিছু নেওয়া শুরু করেছে। এরা যে কখন কি করে এদের কোনো আগামাথা আমি খুঁজে পাই না। আর আমাদের ফন্টে মানে যে বারবার হাঁড়িতে গিয়ে উকিঝুঁকি মারা শুরু করেছিল, সে অর্ধেক হাঁড়িতে থাকে অর্ধেক থাকে বাহিরে। মাঝে মাঝে তার হাজব্যান্ড আবার ওখানে গিয়ে খাবার খাইয়ে আসে, আবার মাঝে মাঝে সে নিজেও বের হয়ে খাবার খায়। তবে অধিকাংশ সময় হাড়ি ছাড়া সে হচ্ছেই না। খাঁচায় যেহেতু আমি নিয়মিত আসি, বাজরিগারগুলো কিন্তু ধীরে ধীরে আমাকে ভয় পাওয়া কমিয়ে দিয়েছে, তবে একেবারে কাছাকাছি এখনো পর্যন্ত আসে না। হেনার জন্য যেহেতু আইভিকে জোড়া হিসেবে নিয়ে এসেছি, আমাদের তো প্ল্যান ছিল প্রথমে ডিএনএ করব, তারপর মুহূর্তে তাদেরকে একসাথে একই খাঁচায় রাখব। যদি কোনোভাবে আইভিও মেল হয়ে যায় এবং আবারও হেনার সঙ্গে জোড়া নিয়ে নেয় তাহলে তো আমি শেষ। মিঠু আর হেনার সাথে জোড়া নেয়াতে যেই ঝামেলায় পড়েছিলাম এটা তো আমি জীবনেও ভুলবো না। তাই চিন্তা করেছি আজকে আইভির ডিএনএ টেস্টের জন্য ওর পশম সংগ্রহ করব। যেহেতু প্ল্যান করেছি 2জন মানুষ লাগবে, হাজব্যান্ড তো অফিসে চলে গিয়েছে, রাতের বেলা যখন আসবে তখন দুজনে মিলে একসাথে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করব। পুরো ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে, লাস্ট পর্যন্ত যারা যারা দেখবেন তারা কিন্তু অনেক মজা পাবেন, একদম গ্যারান্টেড। অলরেডি আমাদের হেনাকে তো সবাই চিনেই ফেলেছেন, যারা যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলি, এই যে যেই পাখিটা আমার সাথে দুষ্টামি করছে এটা একটা ছেলে পাখি, ওর নাম হেনা। আর দড়িতে আরও একটা গ্রে রঙের পাইট যে পাখিটা দেখলেন ওই পাখিটার নাম গ্রে। আমরা যে অ্যালবিনো পাখিটা এনেছি, অ্যালবিনো পাখিটার পরিবারের একজন সদস্য, ওর বয়স হচ্ছে মাত্র 5 মাস। যেহেতু অ্যালবিনো পাখিটার সঙ্গে সে এসেছে, কোনোভাবেই অ্যালবিনো পাখিটার কাছ থেকে সে সরে না, কারণ তাদের মধ্যে ভাই বোনের একটা গভীর সম্পর্ক আছে। সে যেহেতু একই সাথে একই পরিবার থেকে এসেছে, সে হয়ে গেছে আমাদের হেনার শালাবাবু। হেনার শালাবাবুর নাম গ্রে, কিন্তু আমরা তো অধিকাংশ সময় গ্রে নামে ডাকছিই না, আমরা সবাই ওকে পরিচয় করিয়ে দিচ্ছি শালাবাবু নামে।
আর হেনা তো এই মুহূর্তে মিঠুকে খুব মিস করছে, যেই কারণে বারবার মাথা নিচু করে করে আমার কাছে আদর চাচ্ছে। এখন আমরা রাতের বেলা ভিডিও শ্যুটটা করছি। এখন বাজে রাত 8টা। আমরা দুইজনই বাসায় চলে এসেছি। এখন আমরা স্যাম্পল সংগ্রহ করতে চলে এসেছি। স্যাম্পল সংগ্রহের জন্য কি কি লাগছে সেটা একটু সংক্ষেপে বলে দিই। ছোট্ট একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্লাস্টিকের প্যাকেটটা বারবার ধরাধরি করলে স্যাম্পলটা হয়তো নষ্ট হতে পারে, যেই কারণে আইভির নাম, ওর ব্রিড নেম, আমার অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বার এখানে লিখে দিয়েছি। আপনারা যখন স্যাম্পল সংগ্রহ করবেন তখন এরকম ছোট্ট একটা প্লাস্টিকের প্যাকেট নেবেন এবং উপরে আগে থেকেই এই ইনফরমেশনগুলো লিখে দিবেন। চলুন, এই তো দেখেন কথা বলতে বলতে বাপি কিন্তু অলরেডি আইভিকে ধরে ফেলেছে। আইভি অনেক ভয় পায় সেহেতু প্রথমে ওকেই ধরলাম, কারণ হেনাকে যদি আমরা আগেই ধরাধরি করি তাহলে তো আইভি এখান থেকে দৌড়ে চলে যাবে। ডিএনএ স্যাম্পল যার কাছে পাঠাবো তার অ্যাড্রেস হচ্ছে কুমিল্লায়, যেতে লাগবে 1 দিন, আর সেখানে পৌঁছানোর পরে আরও 1 দিন লাগবে টেস্ট হওয়ার জন্য। এরপরে 1 দিন পরে আমাদের কাছে রেজাল্ট পাঠিয়ে দিবে পিডিএফ আকারে। আর যদি আমরা কার্ড নিতে চাই তাহলে পরের দিন কার্ডটা পাঠিয়ে দেবে কুরিয়ার মারফত। অনেকেই পাখির ডিএনএর জন্য ভালো একটা জায়গা খুঁজে থাকেন। আপনারা যদি এরকম কিছু খুঁজে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা যার কাছে ডিএনএর স্যাম্পল পাঠাচ্ছি ওনার নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। এই তো দেখেন বাপি স্যাম্পলটা নেয়ার জন্য আইভির একদম বুকের থেকে পশমটা তুলে নিল। এই মুহূর্তে একটা ঝামেলা হয়ে গেছে। বাপির হাত সবসময় ঘেমে থাকে, এই মোমেন্টে কোনোভাবেই প্যাকেটের মধ্যে পশমটা রাখতে পারছিল না। তাই আমরা টিস্যু নিয়ে আসলাম, টিস্যু দিয়ে এনে হাতটা মুছে তারপরে আবারও স্যাম্পল রাখা হলো, যেটার ভিডিও করা হয়নি। আইভিকে আমরা যেহেতু নতুন খাঁচাটায় ট্রান্সফার করেছি, আমাদের মনে হলো এখন আমরা হেনাকেও নতুন খাঁচায় দিয়ে দেই, যেহেতু স্যাম্পল যাওয়া এবং এরপরে টেস্ট হওয়া এবং আমাদের কাছে রিপোর্ট আসা নিয়ে হয়তো 4 দিনের মতো সময় লাগবে। এই 4 দিনে কিছুটা পরিমাণে দুজনের মধ্যে বন্ডিং হোক, আস্তে আস্তে হয়তো পরবর্তীতে যদি রিপোর্টে মেইলও আসে, আমরা যদি আইভিকে সরিয়েও ফেলি, আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। শালাবাবুকে একাকিত্ব জীবনে ফেলে রেখে এখান থেকে আইভি এবং হেনা চলে যাচ্ছে নতুন সংসারের স্বপ্নে। শালাবাবু এখন একা একা কয়েকদিন থাকুক, এরপরে আরেকটু যখন বড় হবে আর একজন বউ আমাদের খুঁজতে যেতে হবে এই শালাবাবুর বউ হিসেবে। হেনা আসলে আমার সাথে মোটামুটি ভালোই অভ্যস্ত, তবে তার বাপির সাথে এখন ইদানিংকালে একটু প্রেম প্রীতি কম আছে, যেই কারণে একটু ছাটাছাটি শুরু করে দিয়েছিল। এই তো নিয়ে গিয়ে আমরা সেই খাঁচায় আমাদের আইভি বেগমের সাথে হেনা স্যারকে পাঠিয়ে দিলাম। আর এখানে গার্ড অব অনার দেওয়ার জন্য মাকসুদ সাহেব আগে থেকেই বসে আছে। ঘরে নতুন নতুন কাণ্ড কারখানা হবে আর মাকসুদ সাহেব সামনে থাকবে না, তা তো হতে পারে না। আমাদের অন্তরা, মিঠু এবং হেনা মাকসুদ সাহেবকে খুবই পছন্দ করে, যেহেতু এখন অনেকটা ভয় কেটে গিয়েছে এবং মাকসুদ সাহেবের সামনাসামনি কাছাকাছিই থাকবে। আস্তে আস্তে সেও মাকসুদ সাহেবকে খুবই পছন্দ করবে। আর মাকসুদ সাহেবের রঙের সঙ্গে আইভি ম্যাডামের রঙের তো খুবই মিল আছে। আপনাদের এখন কি করতে হবে বলেন? আপনারা এখন দোয়া করতে থাকেন আমাদের এই আইভি যেন ম্যাডামই হয়, সে আবার যেন স্যার নির্বাচিত না হয়ে যায়। সত্যি বলতে কি প্রচণ্ড ধকল সৃষ্টি হয়েছে আমাদের জীবনে এই পাখির মেল ফিমেল নির্বাচন করতে গিয়ে। আশা করি এইবারে আর ঝামেলায় পড়তে হবে না। আগামী ভিডিওতে শেয়ার করব ডিএনএ টেস্টের রিপোর্ট কি আসলো, আর সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে এক্সাইটিং একটা নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কমেন্ট করে জানাতে থাকেন এক্সাইটিং নিউজটা কি হতে পারে। আমার ধারণা আপনারা অনেকেই হয়তো বলতেই পারবেন না। আপনারা কমেন্ট করতে থাকুন, আর আমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে এক্সাইটিং একটা নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, বাই।